যতদূর চোখ যায় চারদিকে লোকে লোকারণ্য। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, তারা এসেছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি আর ট্রাক এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী নামানোর কাজে লেগে পড়েন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ পায়ে হেঁটে, কেউ রিকশা নিয়ে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কেউ কাপড়, কেউ শুকনো খাবার, ওষুধ, কেউ আবার এসেছেন নগদ অর্থ নিয়ে। বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব বয়সী মানুষ। শখের জমানো ব্যাংক নিয়ে আসতে দেখা যায় শিশুদেরও। শিশুদের জন্য অনেক শুকনো খাবার এবং আরও শুকনো খাবার এবং বস্ত্র এনেছি। আমি এখানে ৩,০০০ টাকা ও একটা মাটির ব্যাংক জমা দিয়েছি। আমি ছোটবেলা থেকে কয়েন জমানোর খুব শখ ছিল, কিন্তু যখন দেখি বাংলাদেশের মানুষের অবস্থা, আমি আমার খুশি হয়েছি যে এগুলা আমি এখানে জমা দিতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা এখানে গণত্রাণের ব্যবস্থা করেছে। তো র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আমরা তাদের সাথে একত্রতা এবং তাদের সাথে আমরা যৌথভাবে ত্রাণের সহায়তা হিসেবে আমরা এখানে ২,০০০ ত্রাণ আমরা তাদেরকে হস্তান্তর করেছি। এদিকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শনিবার রাত ৮টার মধ্যেই ত্রাণে ভরে যায় টিএসসি। এরপর কার্যক্রম শুরু হয় শারীরিক শিক্ষা কেন্দ্রে। সেখানেও ত্রাণদাতাদের ভিড়। শিক্ষার্থীরা বলছেন তাদের লক্ষ্য এখন সমানভাবে ত্রাণ বিতরণ করা। উপজেলাগুলোতে আবার ভাগ করে আমাদের ত্রাণ পাঠাচ্ছি, যেন কোনো এক জায়গায় অনেক বেশি ত্রাণ হয় এবং কোনো জায়গায় কম ত্রাণ, এমনটা যাতে না হয়। এই জন্য আমাদের মূলত ডিসিএফের সাথে কোলাবোরেশন করা। এবং আমাদের যারা সংগঠন আছে, আমি বলবো যে ছোটো ছোটো সংগঠনগুলো আপনারা যারা আছেন, আপনার চেষ্টা করেন কোলাপ করে কাজ করেন। সহায়তা পৌঁছে দিতে বন্যা কবলিত এলাকায় ঢাকা থেকে ঘন্টায় ঘন্টায় যাচ্ছে ত্রাণবাহী ট্রাক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।